আসসালামু আলাইকুম। আমি জয় বলছি। আপনারা জানেন যে গত ১.৫ বছর ধরে এই অবৈধ ইউনূস সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। গত ১.৫ বছরে তারা আমাদের অর্থনীতি শেষ করে দিয়েছে। গত ১.৫ বছরে বাংলাদেশে কোনো আইন শৃঙ্খলা নেই। যত জঙ্গিদেরকে আমাদের আওয়ামী লীগ সরকার গ্রেফতার করেছিল তাদেরকে তারা জেল থেকে ছেড়ে দিয়েছে। স্বাধীনতার চেতনা তারা চেষ্টা করে মুছে ফেলছে, বাংলাদেশের ইতিহাস মুছে ফেলছে। তারা বঙ্গবন্ধু বাসা, যেই বাসা, সেই ঐতিহাসিক ৩২ নম্বর বাসা যেখান থেকে আমাদের স্বাধীনতা ঘোষণা হয়, সেই বাসাকে তারা ধ্বংস করে ফেলেছে। আর সবশেষে তারা এখন জামাতি রাজাকারদের হাতে দেশটাকে তুলে ধরার চেষ্টা করছে। এখন রাজাকাররাই ক্ষমতায়। এখন তারা চেষ্টা করছে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিরুদ্ধে অবৈধভাবে আইন বদলায়, মিথ্যা মামলায় গায়ের জোরে সাজা দিতে। তাতে কোনো লাভ হবে না। তবে আমাদের দেশের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। দেশটাকে রক্ষা করতে হবে। আপনারা যদি এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বের আসতে চান, আপনারা যদি চান যে বাংলাদেশ আবার সেই উচ্চ অর্থনীতিতে পরিণত হতে থাকুক, আপনারা যদি চান যে বাংলাদেশে আইন শৃঙ্খলা থাকে, বাংলাদেশে জঙ্গিবাদ না থাকে, বাংলাদেশে রাজাকাররা যাতে ক্ষমতায় ফিরে না আসে, যাতে আমাদের স্বাধীনতার যুদ্ধ সেটা যাতে মুছে না ফেলা হয়, তাহলে আপনাদের এখন দাঁড়াতে হবে। আপনারা জানেন ১৩ তারিখ আগামী পরশুদিন আমরা ডেকেছি ঢাকা অবরোধ। ঢাকা অবরোধকে আপনাদের সফল করতে হবে। আমার অনুরোধ আপনাদের প্রতি যে আপনারা কেউ, এরা গায়ের জোরে চেষ্টা করছে, তবে আপনারা কেউ কাজে যাবেন না। ছাত্রছাত্রীরা স্কুল কলেজে ক্লাসে যাবেন না। দোকানপাট, বাস, রিক্সা সব বন্ধ রাখবেন। এরা গায়ের জোরে চেষ্টা করছে দমন করতে, তবে ভয় পাওয়ার কিছু নাই। আপনারা যদি বাসায় থাকেন, এরা আপনাদের কিচ্ছু করতে পারবে না। দেশটাকে বাঁচানোর জন্য এটাই এখন পথ। আপনারা যদি না চান যে রাজাকারদের হাতে দেশ চলে যাক, বাংলাদেশের ইতিহাস মুছে ফেলা হোক, বাংলাদেশ, যে বাংলাদেশ আমরা ভালোবাসি, সেটা শেষ হয়ে যাক, তাহলে এখনই সময়। এই অবৈধ সরকারের আর বেশি সময় নাই। এদেরকে ভয় পাওয়ার কিছু নেই। আর আমার শেষ অনুরোধ আইন শৃঙ্খলা বাহিনীদের পক্ষে যে এই সরকারটি অবৈধ, সম্পূর্ণভাবে অবৈধ। তারা, এই সন্ত্রাসীরা পুলিশকে হত্যা করেছে, আইন শৃঙ্খলা বাহিনীকে হত্যা করেছে, আপনাদের ভাইদেরকে হত্যা করেছে। তাদের কোনো বিচার করতে দেয়নি। আপনারা আমাদের নেতাকর্মীদের নির্যাতন করবেন না। এই সরকারকে আমরা সরাবো। এই সরকার আর বেশি দিন টিকবে না। বাংলাদেশকে আবার সেই রাজাকারদের হাত থেকে আমরা অবশ্যই রক্ষা করব। ৭১-এর আন্দোলন আমরা যুদ্ধ করে জিতেছি। এই আন্দোলনও আমরা সফল হব। আপনাদের সবাই সহযোগিতা চাই। আমাদের এক হয়ে দাঁড়াতে হবে বাংলাদেশকে বাঁচানোর জন্য। জয় বাংলা।